তুই অফিসে চলে গেলে তোর বউ সারাদিন কার সাথে যেন ফোনে কথা বলে, বাড়ির একটা কাজও করে না। বিয়ে হয়েছে মাত্র 15 দিন, এর মধ্যেই এসব কি? ঘরের বাইরে থেকে শাশুড়ির কথা শুনে দাঁড়িয়ে যাই। আমাদের বিয়ে হয়েছে মাত্র 15 দিন হলো। একটু আগেই আমার হাজবেন্ড অফিস থেকে এসেছে, তাই তার জন্য শরবত আনতে গিয়েছিলাম। দরজার কাছ অবধি এসে এমন কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকি। অজানা আশঙ্কায় বুকটা ভার হতে থাকে। দুবার বড় বড় শ্বাস নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে আমার হাজবেন্ড। কি জবাব দেয় তা শোনার জন্য মিনিটখানেক বাদে ঠান্ডা গলায় আমার হাজবেন্ড বলে, আমি ওর সাথে কথা বলতেছি আম্মা, আপনি চিন্তা করবেন না। ছেলের জবাবে তেমন একটা সন্তুষ্ট হলেন না আমার শাশুড়ি, তবুও তার কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। ততক্ষণে আমি সরে গেছি। সংসারটা আর কত ভালো হবে সে ঢের বুঝতে পারছি। ডাইনিংয়ে শরবতের গ্লাসটা রেখে সেখানেই দাঁড়িয়ে রই। আমার শাশুড়ি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যায়। মিনিট 5 বাদেই ডাক পড়ে আমার হাজব্যান্ড। আমি নিজেকে সামলে ঘরের দিকে যাই। হাতের শরবতটা সেখানেই থেকে যায়। চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলায় বাবার দেয়া মাকে থাপ্পড়টা। আমার শ্বাস ভারী হতে থাকে, তবুও নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে আমার হাজব্যান্ডের সামনে আমি যাই। আমাদের বিয়ে হয়েছিল পারিবারিকভাবে, তাই আমাদের দুজনের মধ্যে এখনও একটু জড়তা রয়ে গেছে। আমি ভাবতে ভাবতে আমাকে আমার হাজব্যান্ড নিজে থেকেই শুধায়, আপনি তো আমার জন্য শরবত আনতে গেছিলেন, শরবত কোথায়? ঠান্ডা গলায় আমার হাজব্যান্ডের প্রশ্ন শুনে মাথা তুলে তার দিকে তাকাই। চোখে মুখে সামান্য ক্রোধ নেই, বরং বরাবরের মতোই তার চোখ মুখ শান্ত। আমাকে তার নিজের দিকে চেয়ে থাকতে দেখে আমাকে আবার শুধায়, কি হলো, তাকিয়ে আছেন কেন? শরবত কোথায়, ভুলে গেছেন আজ? আমি বললাম, ডাইনিংয়ে রেখে এসেছি। আসলে আম্মা। সে বুঝলো, তবুও এড়িয়ে গিয়ে আমাকে শাড়ির আঁচল দিয়ে তার মুখ মুছে দেয়। এরপর এক হাতে আমাকে কাছে টেনে নিয়ে কানের পৃষ্ঠে গুজে দেয় ছোট ছোট চুলগুলো। এরপর ঠোঁট ছোঁয়ায় আমার কপালে। আমি অবাক হই। আমার শাশুড়ি যা বলে গেছে তাতে আমার হাজব্যান্ড থেকে এ ধরনের প্রতিক্রিয়া আশা করিনি। আমাকে আবারও অবাক করে দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, আম্মার কথা শুনে কষ্ট পেয়েছেন? আমি মাথা নিচু করে নেই, নিচু স্বরেই বলি, আমি আপনাদের কথা শুনতে চাইনি, আসলে শরবত। তখন আমাকে চুপ করে দিয়ে বলল, জানি আমি, বলতে হবে না, বিশ্বাস করি আপনাকে। আমার অতীত জল জল করে ওঠে চোখের সামনে। আমার হাজবেন্ড চোখে সত্যি একটুও সন্দেহ কিংবা রাগ নেই। হাজবেন্ড আমাকে এত বিশ্বাস করে সত্যি, নাকি সে হ্যালুসিনেট করছে? এর মাঝে বুঝে যায় যে সব স্বামী এক না। তো কেমন লাগলো আপনাদের কাছে গল্পটা অবশ্যই জানাবেন। আর এটা একটা আপুর জীবন।